চলছে ধর্ষণ, গুম, খুন, হত্যা এবং শিশু নির্যাতন। সেই নির্যাতনের প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়েছে আজকে ছাত্র জনতা। একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এর পেছনের কারণটা কি, আসলে কি এটি কি দুর্বল আইন বা পোশাক অথবা পুরুষের দৃষ্টিভঙ্গির কারণে কি এমন ঘটনা ঘটছে বাংলাদেশে। একটু যদি কথা বলি, আসলে এই যে দুর্বল আইন বা পোশাকের যে দৃষ্টিভঙ্গি বা কেন হচ্ছে এই জিনিসটা? এখন অনেকে দোষ দিচ্ছে পোশাকের উপর, মেয়েদের পোশাকের উপর কিছুই নেই। এখানে দুর্বল আইনের জন্য যত সবকিছু হচ্ছে। বাংলাদেশের আইন অনেক বেশি দুর্বল। বাংলাদেশের মানে কোনো শাস্তির ব্যবস্থাই নেই ধর্ষকের জন্য। কেন? মানে বাইরের দেশে মৃত্যুদণ্ড, বাংলাদেশে হয়তো 2-3 দিনের জন্য জেল খাটাবে, যেন ওদের ছেড়ে দিবে। মানে যারা রেপ হয়েছে সেই মেয়েগুলো ঠিকই বাসায় ভয়ে বসে থাকবো, আমরা ঠিকই ভয়ে বাসায় বসে থাকবো, কিন্তু যারা রেপ, যারা ক্রাইম করতেছে তারা ঠিকই অকপটে বাইরে ঘুরে বেড়াবে। এটা তো আমরা হতে দিতে পারবো না। মানে বিগত 15 বছরে যত মানে রেপ কেস অনেক হয়েছে, কিন্তু বিগত 15 বছরগুলো সব ধামাচাপা পেয়ে আসছে। বাট এখন আমাদেরকে নতুন বাংলাদেশ বানাতে হবে। মানে এগুলোর সব বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। দেন এগুলোর এগেইনস্টে আমাদেরকে কঠিন শাস্তি আমাদের দাবি। শিশুর নির্যাতন, এটা আমি মানে এখন কি বলবো, এখন বাংলাদেশটা এত খারাপ হয়েছে যে এখন এইসব হচ্ছে। মানে এগুলোর এগেইনস্টে যদি আমরা কিছু না করি তাহলে এগুলো বাড়বেই। মানে ক্রাইমের সবচেয়ে বড় ইয়েট হচ্ছে পানিশমেন্ট। যদি পানিশমেন্ট ভালো করে দেওয়া যেতে পারে তাহলে এগুলো থেমে যাবে। বাট বাংলাদেশে কোনো আইনই নাই, কোনো পানিশমেন্টই নাই, কোনো বিচারই নাই, তাই তো এগুলো বাড়তেছে। তাই আমি চাচ্ছি এগুলো সবকিছু বিচার হোক। বিচার হলে এগুলো সব মানে কমবে। পুরুষের নজরে ঠিক করা উচিত। এখানে যেন মেয়েদের পোশাক আশাক নিয়েও বলি, অনেকজন বলে কি হ্যাঁ মেয়েদের পোশাক আশাকের জন্য হয়, বাট এখানে হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম মেয়ে কিন্তু হেজাব পরে। আমি আমার দেখার মতো হয়তো 30% বা 40% মেয়েরা একটু অন্য ওয়েস্টার্ন কালচার ফলো করে, বাট ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু এখানে ভালো পোশাক আশাক করে চলে। যেখানে আমাদের দেশ অনুযায়ী বাইরের দেশগুলো আমরা দেখি যে বেশি ওয়েস্টার্ন কালচার ফলো করা হয়, লাইক মেয়েরা বেশি ওয়েস্টার্ন জামা কাপড় পরে চড়া হয়। সেখানে রেপটা কিন্তু অবভিয়াসলি অনেক কম বাংলাদেশের থেকে। সেটা যদি জামা কাপড় উপরে হতো তাহলে বাইরের দেশের রেপের রেটটা অনেক বেশি হতো বাংলাদেশের থেকে। যেটা না, আর যদি জামার জন্য হয় তাহলে বাচ্চারা 8 বছর বাচ্চা, 3 বছর বাচ্চার কি জামা দেখবেন আপনারা? একটা কুকুর রেপ হচ্ছে রাস্তার, একটা কুকুরের কি জামা কাপড় দেখবেন আপনারা? সেখানে যদি জামা কাপড়ের জন্যই হতো তাহলে একটা কুকুর, একটা মেয়ে মাথায় ওন্নাতে চলে, ওন্নারা যখন পড়ে যায় ছেলেরা আমি কন্ট্রোল করতে পারি নাই, এটা কেমন কথা? একটা মেয়ের মাথায় ওন্না না থাকলে ছেলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাহলে এটা মেয়েদের জামার কি হতে পারে? এটা অবভিয়াসলি ছেলেদের নজর ঠিক করা উচিত আগে, তারপর মেয়েদের জামার কথা আসে। এখানে আমি হচ্ছে যেখানে আমি আমার দেশে বাইরে তো সেফ না একটা মেয়ে হিসাবে, এখন দেখতেছি আমি বাসার ভিতরে মনে হয় সেফ না। যেখানে আসিয়া নিজের বোনের জামাই, বোনের শ্বশুর মিলে রেপ করছে, সেখানে আমি আর কি বলবো, যেখানে বাইরে তো সেফ ছিলাম না আমরা মেয়েরা, এখন বাসার ভিতরে সেফ না। এটা কেমন স্বাধীন দেশ? এটা আমি সরকারের কাছে একটা চাবো কি, যদি একটা রেপিস্টকে ধরে কঠোর শাস্তি দেওয়া হতো, বাকি রেপিস্টগুলো অটোমেটিক শুধরায় যাইতো, এটা বলাও লাগতো না। কিন্তু এখানে কোনো কঠোর শাস্তি দেখতেছিও না আমরা রেপিস্টে। তো একটা কঠোর শাস্তি আনা হোক, আইনে একটা কঠোর শাস্তি আনা হলেই বাকি রেপিস্টরা অটোমেটিক শুধরে যেত। আমরা একটা অটোমেটিক ভালো চেঞ্জ বাংলাদেশে দেখতে পাওয়া যেত। ধর্ষণে অনেক কারণেই থাকতে পারে, কিন্তু একজন নারী এখন সে কিভাবে তার পোশাক পরিধান করবে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের উচিত সবসময় মার্জিতভাবে থাকা। অবশ্যই পুরুষের দৃষ্টিভঙ্গি আছে, কারণ সে যেভাবে করলে পোশাক পরিধান করুক, আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি তাহলে এটার ধর্ষণের পরিমাণ অবশ্যই কমে আসবে। শিশু নির্যাতন এটা খুবই অন্যায়, কারণ শিশুর একজন নাবালক এবং তারা শিশু, তারা এগুলো কিছু বুঝে না, তারা অবুঝ, তাদের সাথে এটা মোটেও ঠিক হয় না। এবং আমরা চাই দর্শক যারা এগুলো করছে তাদের কি ঘরে মা বোন নাই? তারা কি জানে না তারা কি করতেছে? তাদের বিবেকটুকু নাই? তারা যে কাজ করতেছে, এখানে যে শিশুদের কতটা জীবন তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই দর্শকগুলো। আমরা দর্শকের কারণ যদি বলি, এখানে অনেকগুলো কারণ দেখা যায়। এক নাম্বার যদি আমি বলি যে আমি যদি বাংলায় বলি, সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু নেশা যে জিনিসটা, ঠিক আছে, এখন একটা মানুষ যখন নেশা করে তার কিন্তু দৃষ্টিভঙ্গি খুব খারাপ থাকে। যেমন একটা ছোট বাচ্চা মানে তার বাবার কাছে সেফ ছিল না, কেন? বিকজ বাবারও নেশার সাথে জড়িত ছিল। সে আমরা দেখি যে নেশার কারণে অনেক সময় দেখা যায় ধর্ষণের শিকার অনেকে হয়েছে। তারপর হচ্ছে যে অনেকের মন মানসিকতা মানে
অনেক পুরুষদের তাদের নজর এতটা খারাপ, মানে বলার আমি মনে করি প্রত্যেকটা মেয়ে, আমাদের প্রত্যেকটা মেয়ে এটা হ্যারাসমেন্ট হয়েছে। মানে প্রত্যেকটা লোকের মানে কয়েকজন লোক আছে যাদের কিনা চেহারা, তাদের হচ্ছে দৃষ্টিভঙ্গি এত খারাপ, তারা হচ্ছে নজরটাই খারাপ। এই কারণেও হচ্ছে অনেকে ধর্ষণের শিকার হচ্ছে। আবার যদি আমি পোশাকের কথা বলি, এটা এখন এটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। আমি যেমন একটা শাড়ির পোশাক পরে আছি, অনেকে এটা করে না, ঠিক আছে, এটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি পোশাক নিয়ে কিছু বলবো না, তবে আমি বলতে চাই যে হ্যাঁ, আমাদের মেয়েদের একটু সেফটি থাকা উচিত। আমাদের মেয়েদের একটু সেফটি নিয়ে ড্রেস পরা উচিত। এটা সামাজিক অবক্ষয়। একজন বাবা তার সন্তানকে কিভাবে রেপ করতে পারে, তার মনুষ্যত্বের কতটা অভাব, সে কি ধরনের মনুষ্যত্ব নিয়ে চলাফেরা করলে সে তার সন্তান, যাকে তার ওয়াইফ 10 মাস 10 দিন ধরে লালন পালন করছে, একজন বাবা যার উচিত তার সন্তানের দায়িত্ব নেওয়া, সে তার ভবিষ্যৎটা কিভাবে নষ্ট করতে পারে, তার অবশ্যই এই সমাজের অবক্ষয় হয়েছে এবং এখানে একজন বাবার মনুষ্যত্বের অবক্ষয় হয়েছে। এটা পুরুষের মনুষ্যত্বের কারণে, মানুষের মনুষ্যত্বের কারণে এই রেপের শিকার হচ্ছে মানুষজন। না নারীর পোশাকের দোষ আছে, না হচ্ছে পুরুষের আছে। একটা মানুষের যদি মনুষ্যত্ব থাকে, তাহলে সেই মানুষটা কখনো এই ধরনের নির্মম আচরণ, একটা ফুলের মতো শিশুর সাথে, একটা স্বামীর সামনে তার স্ত্রীকে, একটা মাকে, একটা বোনকে কখনো রেপ করতে পারে না, কখনো তাকে ধর্ষণ করতে পারে না। তার মধ্যে যদি সে যদি সত্যি মানুষ হয়ে থাকে, যারা এই ধরনের ধর্ষণ করে তাদের মানুষের মধ্যে পড়ে না, তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, তাদের এদেশে কোনো ঠাঁই নাই, তাদের সোনার বাংলায় কোনো ঠাঁই নাই। তাদের আমাদের একটাই দাবি, তাদের জনসম্মুখে এনে তাদের শাস্তি দেওয়া হোক। 48 ঘন্টার মধ্যে তাদের শাস্তি দাবি জানানো।